সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকেই বুঝতে পারছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছে, এটা হচ্ছে তেঁতুল। তবে এইটি হচ্ছে মিষ্টি তেঁতুল। মিষ্টি তেঁতুল টবে করা যায়, সেটা ইতিপূর্বে আমি এর ভিডিও করেছি। আপনারা যারা পুরাতন ভিউয়ার্স তারা অবশ্যই দেখেছেন, তেঁতুল সহ দেখেছেন। এবার কিন্তু ফুল সমেত আপনাদের এই গাছটা দেখাবো এবং এর ন্যূনতম পরিচর্যা এবং তার মাটি নির্বাচন করা এবং টব নির্বাচন থেকে জল রাখা এবং কোথায় রাখবো সে সমস্ত কিছুই আমি আলোচনা করব। কাজেই একটি গুরুত্বপূর্ণ এবং খুব একটা যথেষ্ট তথ্য সম্পন্ন একটা ভিডিও তো চলেছে, তাই বলবো কোনো বিশেষ কিছু স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে যদি আমি এই গাছ সম্পর্কে আলোচনা করি, তো এই গাছের কিন্তু বারোমাসি বলবো। কারণ বারোমাসি এই জন্যই বলবো যে তেঁতুল গাছে কিন্তু আসলে দুইবার কিন্তু ফুল হয় বছরে। একটা হচ্ছে মার্চ এপ্রিল মাস নাগাদ হয়, আর একটা হচ্ছে আপনার সেপ্টেম্বর নাগাদ, মানে শীতের আগে, আর এটা গ্রীষ্মের শুরুতে। তো যেহেতু দীর্ঘমেয়াদী ফলটা, যার জন্য বছরে দুবার হলেও একে বারোমাসি বলি, এই জন্যই যে ফুল বা ফল কিছু না কিছু আপনি দেখতে পাবেনই কোনো না কোনো সময়। গাছটির বয়স কিন্তু 10+ হয়ে গেছে, এর আগেই বলেছি 11-12 বছর মতন বয়স। তারপরেও আমি টবে রেখেছি, আসলে ড্রপ ভ্যারাইটি করে রেখেছি। একে প্রুনিং করে করে একটা এমন একটা সাইজ নিয়েছি যাতে এই গাছে ফুল বা ফল যদি নাও থাকে তবুও গাছটা দেখতে সুন্দর লাগে, সেই জিনিসটার জন্য। টবের কথা যদি বলি, টব অবশ্যই বড় নেবেন, 15 ইঞ্চির কম নেবেন না, কারণ যেহেতু বহুবর্ষজীবী গাছ, যার জন্য টবটাকে আপনাকে বড়ই নিতে হবে। কারণ প্রতি বছর কিন্তু আপনাকে রিপটিং করার প্রয়োজন নেই, কারণ রুট বর্ড পছন্দ করে, যার জন্য আপনি 2-3 বছর পর পর কিন্তু এই গাছের রিপোর্ট করবেন। মিডিয়া যদি বলি, মিডিয়া এই গাছ কিন্তু অ্যাকচুয়ালি আপনার ক্ষারীয় অ্যালকাইন যাকে বলবো আমরা, মাটি পছন্দ করে। এখন এটা পছন্দ করার কারণ হলো এই যে এর পাতাগুলো কিন্তু টক, এর পাতাগুলো তলায় পড়ে পড়ে কিন্তু আপনার অ্যাসিডিক হয়ে যায়, অর্থাৎ অম্লিক হয়ে যায়। যার জন্য এই মাটিটা যাতে অম্লিক হয়ে না থাকে, একে অ্যালকাইন করতে হয়, ক্ষারীয় করতে হয়। তো এর জন্য মোটামুটি বছরে দুবার একটু 2 চামচ করে চুন দিয়ে দিতে পারেন, যে কোনো চুন, পান খাওয়ার চুন কিংবা যেটা কপার ক্যালসিয়াম কার্বনেট যাকে বলি আমরা, বা কপার অক্সাইড যেটা আমরা জলীয় দ্রবণ তৈরি করে করি, সে যাই হোক না কেন, চুন হলেই হবে, এটা দিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে মাটিটা অনেকটাই প্রশম হয়ে যাবে। মাটির কথা হয়ে গেল। মিডিয়াটা যদি আমি তৈরি করি তো অবশ্যই 50% মাটি, 20-30% নেবেন আপনি কম্পোস্ট বা গোবর সার, একটু কোকোপিট এবং বালি মিশিয়ে ওয়েল ড্রেনেজ করে এই গাছটা করবেন। একটু জল বেশি বা একটু জল কম হলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না, তবে জল যাতে বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। এখন বর্ষা, গত রাতে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, যার জন্য মাটিটা ভিজে আছে। এবার ফুল আসার কথা বলি। ফুল আসার আগে যখন আপনি সিজনটা জেনে গেলেন, এমনি যে কোনো সময় শুধু খাবার বা পেস্টিসাইড ব্যবহার করতে হবে না, আপনাকে জানতে হবে। এই যে টাইমটা বললাম যে মার্চ মাসের দিকে আপনি একবার এখানে স্প্রে করবেন, আপনার বুস্টার 2 করতে পারেন কিংবা মিরাকুলান, যেগুলোকে আমরা ভিটামিন বলি, অর্থাৎ ফুল নিয়ে আসতে যে ভিটামিনটা খুব সাহায্য করে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে, যেটাই বলুন না কেন, সেটা দেবেন। এবং গাছটাতে একটুখানি ফসফেট দেবেন, কারণ এরা কিন্তু প্রত্যক্ষভাবে ফুল ফোটাতে সাহায্য করে। আর ফুল শুরু হবে যখন 2-1টা দেখতে পাবেন, ঠিক এরকম যখন ফুল দেখতে পাবেন এই যে এই টাইপের, তখন কিন্তু আপনি পটাশ জাতীয় খাবার দেবেন। সরাসরি পটাশ দিতে পারেন, লাল পটাশ দিতে পারেন, 0-0-50 দিতে পারেন, কলার খোসা ভেজানো জল দিতে পারেন, কলা খোসাকে শুকিয়ে নিয়ে দিতে পারেন, অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন, মানে পটাশের যে কোনো উৎস দিয়ে দিবেন। ফুল আসবে গাছে, ফুল এসছে, এই যে দেখুন, এর ফুল আসা পর্যন্ত আপনি এসব করবেন। এবার যখন ফুল এসে ফুলটা খুলে যাবে, কীরকম ফুল খুলে যাবে একটু দেখে নেওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফুল খুলে গেছে। এই ফুল খোলা শুরু হলে পোকামাকড় লাগলেও কিন্তু আর স্প্রে করবেন না, কারণ পোকামাকড় লাগলে স্প্রে হয়তো আমরা করি, কিন্তু এখন কেন করবো না, কারণ যদি আপনি পোকামাকড় দেখতে পান, হয়তো দেখতে পাবেন না, যদি দেখতে পান তারপরেও স্প্রে করবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার। কারণ হচ্ছে এখন যে কোনো ধরনের আপনি স্প্রে করলেই এই পলিনেশনটা, অর্থাৎ পরাগায়নটা কিন্তু ব্যাঘাত ঘটবে। কাজে আমরা চাইবো না আমার শখের এই গাছটিতে আপনার পরাগায়নের ব্যাঘাত ঘটুক। অনেকগুলো ফুল খুলে গেছে, এই ফুল খুলে গেলেই কিন্তু ফুলটা ফলে পরিণত হবে। এবার যে আপনি মনে করছেন এত ফুল মানে প্রচুর, তাহলে এ হবে, তেঁতুল হবে না, কিছু ফুল তো ঝরে পড়বে, এটা প্রকৃতির নিয়মে। কীরকম, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে ফুল ঝরে পড়া ফুল। এই যে, তার মানে এই নয় যে আপনি ভালো বাগানি না,
দেখুন, প্রত্যেকটা জীব তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি আপত্য সৃষ্টি করে অর্থাৎ বংশধরকে বৃদ্ধি করার জন্য। তার মধ্যে অনেকটাই নষ্ট হয় এবং গাছও জানে যে 10 ভাগের 1 ভাগ হলেই অনেক বেশি হয়ে যাবে, কাজেই কিছু ফুল কিন্তু ঝরে পড়বে। তবে অতিরিক্ত ফুল যাতে না ঝরে পড়ে, যার জন্য আপনাকে কিন্তু আবার ভালো বাগানি হিসাবে কিছু জিনিস দিতে হবে। আর কী দিতে হবে সেটা জেনে নেওয়া যাক। দেখুন, আমরা জানি যে এইটা ফুল ঝরে যায় প্রকৃতির কারণে, আর আপনার যদি কোনো আপনার নিজস্ব কোনো দোষ হইতে হয়, সেটা হচ্ছে জলের অতিরিক্ত মাত্রা বা জলের কম। মানে ফুল চলে আসা গাছে মানে আপনাকে জলের ব্যাপারে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি তো গাছের গোড়ায় বসে থাকতে পারবেন না, ব্যস্ত মানুষ, কখন জল কম হচ্ছে বা কখন বেশি হচ্ছে। খরার দিন তীব্র রোদ হলো, শুকিয়ে গেল, বেশি বৃষ্টি হলো, জল বেশি হয়ে গেল, তো এত কিছু পারা যাবে না। তো এর নিয়ন্ত্রণ প্রাকৃতিকভাবে যেতে হয়, শারীরবৃত্তীয় ফিজিক্যালি যাতে তৈরি করতে পারে, যার জন্য যে জিনিসটা দেবো আমরা সেটা একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে এই যে বোরন দেখতে পাচ্ছেন, বোরন, এবং একটা হচ্ছে জিঙ্ক, আশা করি বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে আপনার জিঙ্ক, জিঙ্কটা একদম ডাস্ট, এই যে ডাস্টের মতন, আটার মতো, ময়দার মতো। আর এই বোরনটা হচ্ছে খড়খড়ে, একটু দানা দানা। এই দুটো জিনিস আমি এই গাছে 1 চামচ 1 চামচ করে এই যে দুটোকে মিশিয়ে আমি এখানে চারদিকে আমি দিয়ে দেবো। আমি এখন জল দেবো না, কেন বলুন তো? ওই যে বললাম কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে একটু জলের পরিমাণটা বেশি আছে। একটু শুকিয়ে থাকলে খুব ভালো হতো, কিন্তু আজকে ভিডিওটা করতে সুযোগ পেয়েছি, যার জন্য আমি করছি। একটুখানি মাটিটাকে আলগা করে দিচ্ছি যাতে এটা মিশতে পারে। তারপরে মাটিটা যখন শুকিয়ে যাবে তখন অল্প করে জল দিয়ে দেবো, মাটির সঙ্গে মিশে যাবে, গাছে অ্যাবজর্ব করবে। এটা করলে কি হবে, ম্যাক্সিমাম ফুলটা ঝরবে না, অর্থাৎ গাছের যে জলের যে নিয়ন্ত্রণ বোরন এবং জিঙ্ক করে, সেই কাজটা কিন্তু একেবারে চালু হয়ে যাবে। এবার চলে যাব আমি গাছটা রাখবো কোথায়। একেবারে পূর্ণ রোদে রাখবো, তাপমাত্রা কত হলো সেটা মোটেই খেয়াল করব না। আমি আগেই বলেছি, একটু জল কম বা জল একটু বেশি কোনো যায় আসে না। আশা করি বোঝাতে পেরেছি। ফুল থেকে ফল যখন হবে নেক্সট আমি তখন একটা ভিডিও করব। আর সেই ভিডিও দেখতে হলে বন্ধুরা অবশ্যই ফেসবুক থেকে যদি দেখতে চান তাহলে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখতে হলে সাবস্ক্রাইব করবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।